নমস্কার। আমার আজকের গল্প অনির্বাণের বিদেশ যাত্রা। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পের সাথে সাধু ও চলতি ভাষা দুটিই ব্যবহার করা হয়েছে। ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। অনির্বাণ এবার তাহার স্কুল ও কলেজের পড়া শেষ করেছে। তার ইচ্ছা একটিবার সে পশ্চিমে যাবে উচ্চশিক্ষার জন্য। কিন্তু অনির্বাণ জানে তার ইচ্ছায় বাস সাধবে তার বাবা। হয়তো মা কষ্ট হলেও না করবেন না, কারণ মা চায় উচ্চশিক্ষার জন্য তার ছেলে যতদূর ইচ্ছা যাক। অনির্বাণ ভাবতে লাগলো, আমি পাড়াগাঁয়ের ছেলে, অন্য দেশে যেয়ে সাহেব ও মেমদের সাথে খাপ খাইয়ে চলতে পারবো তো? আমি মনে মনে ঠিক করলাম, সে যাই হোক আমাকে যেতেই হবে, উচ্চশিক্ষা আমাকে নিতেই হবে। তারপর নিজের দেশে এসে দেশেই কাজ করব। আমি বাবা ও ঠাকুরদাদার কাছে প্রস্তাবটা রাখলাম। যেমনি বলা, বাবা চক্ষুর দিকে আর তাকাতে পারছি না। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, ওসব হবে না। নিজেদের এত বড় ব্যবসা কে দেখবে? তোমাকেই তো দেখতে হবে। কিছুক্ষণ কাটলো। এবার আবার ঠাকুরদাদার পালা। সে আমাকে পাশে ডেকে নিল। তা বাপু যাও, আমি বলছি যাও, তোমার বাবাকে আমি দেখে নেব, কিন্তু বাপু কোনো মেম সাহেব ঘরে আনবে না কিন্তু। অনুমতি পেয়ে গেলাম। এবার যাবার জন্য তৈরি হচ্ছি। প্রথমবার জাহাজে যাওয়া, আমার মনে খুবই ভয়। কি করব জানি না, কি কি নিতে হবে তাও জানি না। পাড়াগাঁয়ে বড় হয়েছি, জানি না কি করতে হবে। 1 মাসের জন্য 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে। শুনেছি মাঝ সমুদ্রে জাহাজ টালমাটাল খায়, আবার আতঙ্কে গা বমি বমি করতে পারে, জ্বরও হতে পারে। জানি না কি করব। মাও এদিকে অস্থির। অনি, এটা নিতে হবে, ওটা নিতে হবে বলেই চলছে। ধীরে ধীরে সময় এগিয়ে এলো। আমিও গোছগাছ করছি, মাও করিয়ে দিচ্ছে কিছু কিছু, যেগুলো আমার অতি প্রয়োজনীয় জিনিস। পুটলিতে বাঁধিয়া বাঁধিয়া কি যে দিয়াছে বলতে পারবো না। বেশ কিছু বাক্স পটকা ও ব্যাগ হইল। বাবা পায়চারি করিতেছে। ঠাকুরদাদা বলিলেন, বইপত্র কাগজপত্র যেন ভুল না হয়, সব একসাথে করিয়া লও। অগত্যা সব তৈয়ারি হইয়া গেল। ডাক্তারি কাগজপত্র যাহা আছে সবই জায়গা মতো রাখিলাম। সবাই ব্যস্ত, মোটামুটি চলছে, কোনো জিনিস যেন বাদ না যায়। গাড়িও এসে গেল। বাবা ও রামলাল আমাকে জাহাজে ওঠাবার জন্য সঙ্গে চলল। দূর থেকে জাহাজের ভোঁ শব্দ শুনতে পাচ্ছি, বুঝতে পারছি আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। বাবা বলল, অনি ওই দেখ জাহাজের শব্দ শোনা যাচ্ছে। আমরাও জাহাজের সামনে। এমন সময় শেষবারের মতো সবার নাম ডাকা হচ্ছে। রামলাল হুড়মুড় করিয়া জিনিসপত্র জাহাজের সামনে রাখিয়া দিল। জাহাজও একটা বড় শব্দ করে জলে চলা শুরু করলো। আমি দূর থেকে বাবাকে হাত নাড়ছি। বাবা তার অতি স্নেহের পাত্রকে এত দূরে যেতে দেখে নিজেকে সামলাতে পারছে না। রামলালেরও চোখে জল। একটু একটু করে বাবা ও রামলাল অদৃশ্য হয়ে গেল। আমারও চোখ ভিজে এলো চোখের জলে। এবার আমি আমার জিনিসপত্র বুঝে নিলাম। আমার থাকার জায়গাটি ছিল অতিশয় ছোট, দুদিকে দুখানি বিছানা। আমার এই ঘরে অন্য কেউ একজন আর থাকবে এটা নিশ্চিন্তে বুঝতে পারলাম। ভাবতে ভাবতেই দরজায় টকটক আওয়াজ। আমি ইংরেজিতে বললাম, কাম হিয়ার। ভাবলাম কোনো সাহেবই হবে। ঠিকই তাই, বয়স 30 হবে, এক সাহেব ঢুকলেন। দুজনের মধ্যে সৌহার্দ্য বিনিময় হলো। দুজনে কথোপকথন জানতে পারলাম ছেলেটি ভারতে এসেছেন 2 মাস হলো। তার প্রধান উদ্দেশ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। তিনি ভারতের মানুষজন ও ভারতীয় সংস্কৃতির ভূয়সী প্রশংসা করলেন। ভারতবর্ষ সম্বন্ধে কিছু কিছু তথ্য তিনি জেনেই এসেছিলেন। সাহেব ছেলেটি বলল, আমার নাম পিটার। পিটার বলল, আমি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অল্প বিস্তর পড়াশোনা করেছি। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধেও আমি কিছু পড়াশোনা করেছি। আমার শুনে খুবই ভালো লাগলো। পিটার আমাকে বলল, তুমি চলো আমার বাড়ি, তুমি আমার বাড়িতেই থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। আমার মা আছেন, বোন আছেন, তোমায় ভালো রাখবে, তোমার ভালোও লাগবে। এভাবে আমাদের রাত কাটলো। আমরা এখন মহাসমুদ্রের মাঝে। চারিদিকে অন্ধকার, জলের আওয়াজ শোনা যাচ্ছে, আকাশের তারাগুলো মিটমিট করছে। আমরা যে যার ঘরে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে পিটার ঘুমিয়ে পড়ল। আমার দু চোখে তো ঘুম নেই, দু চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িতেছে। শুধু ভাবছি মা কি করছে, আমার প্রিয়জনেরা কি করছে।
কতদিন জানি না নিজের প্রাণের মানুষগুলোকে দেখতে পারবো না। এইভাবেই ভোর হয়ে গেল। চারিদিকে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। আমি একাই জাহাজের উপরে দিয়ে এসে দাঁড়ালাম আর ঈশ্বরকে স্মরণ করে বললাম, তোমার এই সৃষ্টি, সমুদ্র, আকাশ, বাতাস, পাহাড়, জঙ্গল, কোনো কিছুর তুলনা হয় না। আমি তাকিয়ে আছি সেখানে, যেখানে আকাশ ও সমুদ্র একসাথে মিলেছে দিগন্ত থেকে দিগন্তে, যা কিছুই বোঝা যাচ্ছে না। শেষ করছি আমার এই গল্প, আজকের পাঠ। আগামী সপ্তাহে দ্বিতীয় পাঠ আসবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনাদের যদি আমার গল্পটি ভালো লাগে তবে সবাই আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি আরো গল্প লিখতে পারবো।